দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ভেনেজুয়েলার তেল পেতে মরিয়া হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতটাই মরিয়া যে শেষমেশ দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকেও তুলে আনেন তিনি। এবার জানা গেল মাদুরোকে তুলে এনে কতটা তেল পাচ্ছে যুক্তরাষ্ট্র। 6 জানুয়ারি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কাছে 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল উচ্চমানের নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল হস্তান্তর করবে। এই তেল নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। বলেন, এই তেল বাজার দরে বিক্রি করা হবে এবং সেই অর্থ আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিয়ন্ত্রণ করব, যেন তা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সে ব্যাপারেও ধারণা দিয়েছেন ট্রাম্প। জানান, এরই মধ্যে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে এই পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি। এই পরিকল্পনার মাধ্যমে তেলগুলো জাহাজে করে এনে সরাসরি যুক্তরাষ্ট্রের বন্দরে নামানো হবে। এরপর সেগুলো পরিশোধনের জন্য পাঠানো হবে। ঠিক কত সময়ের মধ্যে এই তেলগুলো হস্তান্তর করবে ভেনেজুয়েলা সে ব্যাপারে এখন পর্যন্ত পরিষ্কার কিছু জানা যায়নি। তবে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল খুবই ভারী হওয়ায় দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, কাজেই হস্তান্তর প্রক্রিয়া দ্রুতই শেষ করা হবে। এই তেলগুলো আগেই উত্তোলন করা হয়েছে, ইতোমধ্যে ব্যারেলে ভরা আছে। বেশিরভাগ তেলই এখন জাহাজে, সেগুলো এখন যুক্তরাষ্ট্রের গালফ অঞ্চলের রিফাইনারিতে পাঠানো হবে। এই পরিমাণ তেল কতটা প্রভাব ফেলবে তা নিয়ে অনেক আলোচনা হলেও বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র প্রতিদিনই গড়ে 2 কোটি ব্যারেলের বেশি তেল ব্যবহার করে। অর্থাৎ এই তেল মাত্র কয়েকদিনের চাহিদার সমান। অর্থাৎ তেলের দাম সামান্যই কমবে। বিশ্ববাজারেও বড় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই, কেননা 2022 সালের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে 18 কোটি ব্যারেল তেল ছেড়েছিলেন, যা কিনা বর্তমানের তুলনায় প্রায় 4 থেকে 6 গুণ। তবুও সে সময় গ্যালন প্রতি দাম কমেছিল মাত্র 13 থেকে 31 সেন্ট। অবশ্য সেই তুলনায় এবার একটু বেশি কমেছে তেলের দাম। ট্রাম্পের ঘোষণার পরপরই ব্যারেল প্রতি প্রায় $1 কমে তেল বিক্রি হচ্ছে $56। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এ তেল বিক্রি হলেও যে খুব বেশি আয় হবে তেমনটি নয়। এক্ষেত্রে 30 মিলিয়ন ব্যারেল বিক্রি হলেও আয় হতে পারে $1.65 বিলিয়ন, আর 50 মিলিয়ন ব্যারেল পেলে তা বিক্রি করে আয় হতে পারে সর্বোচ্চ $2.75 বিলিয়ন। তবে সেটা তখনই হবে যখন বর্তমান বাজার দরে ক্রেতা খুঁজে পাওয়া যাবে। 50 মিলিয়ন ব্যারেল তেলের কারণে মাদুরোকে তুলে এনেছেন ট্রাম্প, এমনটি ভাবারও কোনো কারণ নেই। তার আসল পরিকল্পনা আগামী 18 মাসের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ থাকা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের তেল শিল্প পুরোপুরি চালু করে দীর্ঘমেয়াদে তেলের যোগান নিশ্চিত করা।